কমে গেছিলো আবার নামলো। কি অবস্থা, কলকাতা শহর জলের তলায় চলে যাবে এবার। বোম্বে চলে গেছে অলরেডি, এবার কলকাতা বাকি আছে। কি অবস্থা বলো, বৃষ্টি 3-4 ঘন্টা ধরে মুষলধারা বৃষ্টি হয়ে যাচ্ছে। বন্ধুরা, গুড আফটারনুন সব বন্ধুদের। দেখো কি অবস্থা কলকাতায়। দেখো এত সুন্দর করে এরা খরচা করে প্যান্ডেল করেছে, আজকে ঠাকুর আসবে, এত সুন্দর করে সাজাচ্ছে ভেতরটা। আমি ভাবলাম তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। এরম বৃষ্টি হলে কোনো প্যান্ডেল মানবে না, প্যান্ডেলের ভেতর দিয়ে জল চলে যাচ্ছে। তো ঠাকুর যদি আসে, ঠাকুরের গায়ে যদি জল পড়ে, তাহলে তো একদম মানে কি বলবো আর, কি অবস্থা বলো, মানে একদম অবস্থা খারাপ। দেখো না কত সুন্দর করে, আমি বাইরেটা দেখাচ্ছি, ভেতরটা দেখাবো কালকে তোমাদেরকে। এখন মানে বৃষ্টি হচ্ছে, ঠাকুর আজকে আসবে, বৃহস্পতিবার আজকে, কালকে শুক্রবার অমাবস্যা, আজকেই লাগবে মনে হয়, কটা লাগবে আমি ঠিক বলতে পারছি না সঠিক। তার মধ্যে দেখো এই বৃষ্টিতে কি অবস্থা হয়ে আছে, কোথায় কোথায় কি অবস্থা আমি তো জানিও না। তার মধ্যেও বেরিয়ে গেল, এই বৃষ্টিতে বেরিয়ে গেল, জানি না কোথায় হাঁটু অবধি কোমর অবধিতে জল হবে, তার বেশি হবে। মানে যা বৃষ্টি হচ্ছে, মানে চিন্তা করতে পারবে না। মানে এই একটু এখন তো মানে পড়ছে, তাও মানে পড়ছে না তা না, পড়ছে, কিন্তু কিছুক্ষণ আগে যা বৃষ্টি, মানে 2-3 ঘন্টা মানে কি বৃষ্টি হলো, মানে বাপরে বাপ। মানে কি যে কলকাতা শহরের অবস্থা, আমি তো মানে খবরে দেখলে দেখা যাবে। মানে এমনি তো অবস্থা খুবই খারাপ, কয়দিন ধরে যা আরম্ভ হয়েছে, এবার তো বৃষ্টিটা মানে সাংঘাতিক হচ্ছে। এবার বম্বে বম্বে তো দেখছি খবরে, মানে একদম মানে তোমার তাজ হোটেল নাকি ওটা তো পুরো একদম মনে হয় যেন অর্ধেকটা জলের তলায় চলে এসছে, এরকম অবস্থা। কি বলবো বলো, কি অবস্থা। আর এখন আমি তোমার কি বলে খেতে বসবো, ও মানে ও যে এসছে বেচারি, ও দেখো অন্য কেউ যদি দূরে ট্রেনের যাত্রী হতো, আছে ট্রেনের তো কেউ আসতেই পারেনি, ও এখানে থাকে বলে আসতে পারছে, নাহলে আমার যে কি অবস্থা হতো বন্ধুরা, কি বলবো তোমাকে। এই পেশেন্টকে নিয়ে যে আমরা কি করতাম, আমরা নিজেরাও বুঝতে পারছি না। এই বৃষ্টিটার জন্য সব কিছু মাটি হয়ে যাচ্ছে একদম। তা যাই হোক, এখন আমি এই খেতে বসবো, পুজো করলাম বৃহস্পতিবার আজকে, পুজো টুজো করে এখন বসবো। চিন্তায় পড়ে গেছি জানো, এরকম বৃষ্টি হলো কি অসুবিধা হয়ে যায় বলো, সবারই অসুবিধা হয়। আমরা তো ঘরে যারা আছে বাইরে কাজ করে প্রতিদিন মানে বেরোয়, তাদের কতটা কষ্ট। হ্যাঁ, আর এই বসেছি একটু খাবো, ও দেখি ও মানে রেডি হচ্ছে, মাকে রেডি করাচ্ছে। তো চলো, আমি কি রান্না করেছি, আজ রান্না করতেও ইচ্ছে করছিল না, এমন বৃষ্টি, তার মধ্যে এমন অবস্থা, মানে রান্না বান্নাও ইচ্ছা করছে না করতে। তাও আজকে করেছি, ডিমের ঝোল করেছি, তাও চলো তোমাদের সাথে শেয়ার করি। বাজার ফাজারে কিচ্ছু নেই, সব ধোয়া পোছা একদম। তা আজকে যা ছিল বাড়িতে সেইটাই করে, ডিমটাই দোকান থেকে আনিয়ে নিয়েছি, ডিমের ঝোল করেছি, আর তোমার বরবটি আলু ভেজেছি, আর একটু লাউয়ের তরকারি করেছি, ব্যাস এই। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি। এই দেখো, বরবটি আলু ভাজা, আর ডিমের ঝোল একদম পাতলা করে আলু দিয়ে, আর লাউয়ের তরকারি, শসা লেবু। এই জাস্ট একটু আগেই পুজো করে উঠলাম, এই খাবারটা বেড়েছি, এবার খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আমি আবার তোমাদের সাথে আসছি, কথা বলবো।